ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে এই কাতলা মাছের ডিমটুকুনি পড়েছিল, তো ভাবলাম কতদিন আর পড়েই থাকবে, তো আজকে একটা ইউনিক রেসিপি বানিয়ে ফেলি। তো এখানে ডিমের মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর সামান্য একটু আটা দিয়েছি, তোমরা ময়দাও দিতে পারো, চালের গুঁড়োও দিতে পারো, দিয়ে ভালোভাবে ডিমটাকে চটকে চটকে মেখে নিচ্ছি, কারণ ডিমের বড়া বানাবো। আর বড়া বানিয়ে স্বাদটা পুরো অন্যরকম বানাবো। তাহলে দেখেছো, আর পেঁয়াজগুলো কিন্তু আমি একদম মিহি করে কুচিয়েছি। এই দেখো, বড়া ভাজতেও শুরু করেছি। তো ডিমের বড়াটা অনেকেই পছন্দ করে না, বাড়িতে আমরা 2জন মানুষ খাবো, তাহলে যথেষ্ট। তা এখানে মোট 9-10টা মতন বড়া হয়েছে। আর এখানে ডুমু ডুমু করে আলু কেটে জিরে সোমবার দিয়ে তেলের উপর জিরে দিয়ে আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে মশলা করব টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, নুন, সব কিছু আমি মশলার মধ্যে দিয়ে, যেমন মাংসের মশলা বানাই সেরকমই একটা মশলা বানাবো। আর এর মধ্যে আমি গোটা গরম মশলাও দেব, এই দেখছো। তাহলে একবারে যদি মিক্সিতে বলে আমি গরম মশলা অ্যাড করে দিই, তাহলে পরে আর গরম মশলা অ্যাড করার ঝামেলা থাকবে না। আর আলুগুলি আমি একদম লাল করে ভাজবো, যাতে ভাজার মধ্যে আলুগুলি সিদ্ধ হয়ে যায়। আর মাছের ডিমের তো আলাদা করে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, তো লাল করে ভাজবো। যে আলুগুলি ভাজা হয়ে গেল, মশলা দিয়ে দিলাম। আর আমি একটা টমেটো কুচিয়ে মানে মিক্সিতে দিয়েছি, আর অর্ধেক টমেটো ছিল সেটা তরকারির মধ্যে ডাইরেক্টলি দিয়ে দিয়েছি। এটা বাধ্যবাধকতামূলক না, ছিল, ওয়েস্ট হবে তার জন্য দিয়ে দিলাম। দিয়ে যেহেতু আদা রসুন সব মাংসের মশলার মতনই দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত না মশলা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে কষাতে হবে, নাইলে কিন্তু পরে কাঁচা মশলার একটা বাজে গন্ধ বেরোবে। আর এই হচ্ছে আমার মাছের ডিমের বড়াগুলি। এটা আমি লাল হালকা ইয়েলো টাইপের শেপে ভেজে নিয়েছি, খুব একটা কড়াও করিনি, একদম কাঁচাও রাখিনি, বরং একটু যারা বড়া করে তারা একটু কাঁচা কাঁচা রাখলে ভালো। কারণ কড়া না শুধু খেলে ঠিক আছে, ঝোলে দিলে না কড়াটা ঠিক ভাল লাগে না। আর এখানে ঝোলটা আমি একটু বেশি পরিমাণ দিয়েছি, কারণ পরের বড়ার থেকে ঝোল টানবে, তার জন্য এই দেখো বড়াগুলি দিয়ে দিলাম। দিয়ে যেই ফুটবে তখন আমি ঘি দেব, দিয়ে নামিয়ে ফেলবো। তো দেখো ডিমগুলি পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো, তো আমি ভাবলাম এমন কিছু করে নিই যেটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর ডিমগুলি ওয়েস্ট হবে না। কারণ খাবার ওয়েস্ট হলে না আমাদের খুব গায়ে লাগে, কারণ আমরা তো মধ্যবিত্ত বাড়ির থেকে মানে বিলং করি, আমরা কখনো খাবার ওয়েস্ট করা জিনিসটা পছন্দই করি না। তো ঘি দিলে টেস্টটা অনেকটা প্রথম ইউনিক আসে। আর অনেকেই ভাবো যে দিদি তুমি অনেক, যারা ভিডিও দেখে তুমি অনেক রান্নাতেই ঘি অ্যাড করো। হ্যাঁ, আমি ঘি অ্যাড করি, আমার ঘিটা বেশ ভালোই লাগে তরকারিতে। তো এই দেখো করলাম বলে সবাই খেলো, মোটামুটি 3জন খেয়েছে, আমি ছাড়াও। খাবে না, তারা খায় না, কিন্তু খেয়েছে, খেয়ে ভালোও বলেছে। তাহলে কোনটা ভালো হলো, এই যে করলাম সবাই খেয়ে নিল, এটা ভালো হলো না ওয়েস্ট হলে ভালো হতো? তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পাশে থেকেও সাপোর্ট করো। আর আমি প্রত্যেকদিন তোমাদের জন্য এরকম ভিডিও দেবো, তোমরা প্লিজ ওয়াচ করো।